এই মুহূর্তে উৎসব আরো একবার ওয়েল কানেক্টেড একটা শট, আরো একটা পাঞ্চ বসিয়ে দিয়েছেন উৎসব। মঞ্চটা ছিল নিজেদের, সবার প্রত্যাশা ছিল দেশসেরা বক্সার সুরকৃষ্ণ চাকমাকে নিয়ে। তবে সবাইকে চমক দিয়ে প্রথমবারের মতো লাল সবুজের হয়ে ইতিহাস গড়লেন ১৯ বছর বয়সী উৎসব আহমেদ। হারিয়েছেন অভিজ্ঞ ভারতীয় বক্সারকে। দেশের তৃতীয়বারের মতো আয়োজিত হওয়া এক্সেল 3 পয়েন্ট বক্সিং চ্যাম্পিয়নশিপের এবারের আসরের মূল আকর্ষণ ছিল ডব্লিউবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট, যেখানে শিরোপার মঞ্চে উৎসবের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতীয় অভিজ্ঞ বক্সার মাজার হুসাইন। তবে ২৯ বছর বয়সী এই বক্সার পাত্তাই পাননি উৎসবের কাছে। তরুণ এই বক্সার প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের বেল্ট জেতা ছাড়াও নিজের ফাইট দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। এছাড়া দর্শকরা প্রশংসা করেছেন টুর্নামেন্টেরও। আমার খুব ভালো লাগছে, আমার এরকম ভায়োলেন্ট জিনিসপত্র খুব ভালো লাগে। তো ছোটবেলায় যেমন ভাইদের সাথে মারামারি করতাম, এখন এইখানেও যেমন এনভায়রনমেন্টটা সবাই আমার খুব ভালো লাগলো দেখে, দ্যাট এভরিওয়ান ইজ ভেরি ইনভলভড। আমার মনে হয় যে আরও বড় স্কেলে যদি অডিয়েন্সকে অ্যাকোমোডেট করা যেত, এখানে আরও এনার্জেটিক থাকতো ক্রাউড। আই লাভ দ্য হোল অ্যাম্বিয়েন্স অ্যান্ড এভরিথিং। মানে আমার জানা ছিল না এরকম ভালো অর্গানাইজ হচ্ছে এই ইনডোর বক্সিং অ্যান্ড এভরিথিং। এর আগে সুপার লাইট ওয়েট ক্যাটাগরিতে চীনের ভিয়াওলিওর মুখোমুখি হন সুরকৃষ্ণ। তবে জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেননি দেশসেরা এই বক্সার, জানিয়ে আক্ষেপে পুড়ছেন সুরো। সবসময় তো একই খেলা হয় না, অনেক সময় রিংয়ে চেঞ্জ হয়ে যায় খেলা। হয়তো আমি বেস্টটা দিতে পারি না, আমি যদি আরও আমার বেস্টটা দিতে পারতাম আমি হয়তো জিততাম। আমি এটা নিয়ে আবার অ্যানালাইসিস করব, কোন জায়গাতে আমার ডেভেলপ করা দরকার ওটা আমি ট্রাই করব। এদিকে বাংলাদেশে জনপ্রিয়তার দিক থেকে একেবারে তলানিতে এই প্রফেশনাল বক্সিং। তবে সর্বোচ্চ চেষ্টা করছেন প্রফেশনাল বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান, চান সবার সহযোগিতা। আমাদের বাংলাদেশের আগে প্রফেশনাল বক্সিং এই নামটা ছিল না, বিশ্বের দরবারে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এর কেউ জানতো না। তো উই হ্যাভ ডেফিনেটলি ক্রিয়েটেড ইম্প্যাক্ট। এখন বাংলাদেশ বক্সিং ব্যাপারে মানুষ জানে, ওয়ার্ল্ডে একটা ইম্প্যাক্ট হচ্ছে। তো আস্তে আস্তে আমি মনে করি এটা আরও একটা বহির্মুখী ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের ৫ জন সহ এবারের আসরে অংশ নেয় চীন, ভারত, ইরান ও তানজানিয়ার মোট ২২ জন বক্সার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।